This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিধায়ককে ঘিরে, কারণ বিধায়ককে এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা চলছে এবং তাকে ঘিরে কতদিন এই তৃণমূলের তোলাবাজরা এই দালালরা যতদিন থাকে মিডিয়ার তরফ থেকে ঠিক আছে আমি অপরদিকে মানুষ যারা রয়েছেন তাদেরকে আটকাবার চেষ্টা করছেন। আপনারা দিচ্ছেন পুরো বছর এখানে দেখা নেই, এখানে কোথায় আগুন নেভাবে তার উপর এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে আরো। বিধায়ক প্রশাসনিক স্তরে আছেন, তিনি আসবেন না। সারা বছর আজকে 4 বছর হয়ে গেল জিতেছে, একদিনের জন্য রথতলায় আসেনি। আজকে কোথায় আগুন নেভাবে সহানুভূতি দেখাক, দুঃখ জানাক। এখানে যে রাজনীতি করছে এমএলএ, এখানে যে রাজনীতি করতেছে এমএলএ। রীতিমতো এলাকায় মৃত্যু হয়ে গেছে 4 জনের, গুরুতর জখম রয়েছেন আরো 2 জন। অথচ এই এলাকাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে হলো রাজনৈতিক কারণে। বিধায়ক যখন তিনি অম্বিকা রায় তিনি ঘটনাস্থলে আসেন, তিনি অভিযোগ করেন এবং যে পুলিশের মদতেই এই ধরনের ঘটনা চলছে, ঠিক তখনই দেখা যাচ্ছে অপর দিক থেকে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা গো ব্যাক স্লোগান দিতে থাকছেন। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির ছায়া পড়ল। অর্থাৎ একটা ঘটনা যেখান থেকে মৃত্যু হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে, তেমন ঘটনার পর এই রাজনৈতিক বলে তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন মহিলা। শুনুন, আমাদের ছাড়ুন, আমাদের ছাড়ুন, বাইরের লোককে আটকাচ্ছেন। আপনি এটা ছেড়ে দেন, ছেড়ে দেন, আমরা যাচ্ছি। ঠিক আছে, ধাক্কা দিই, না না ধাক্কা দিই, আমি ওরে সভাপতি শুনুন না, এখানে ছোটকা দেওয়ার দেখুন না, বলুন ছোটকা দেওয়ার হ্যাঁ এখানে মানুষ মরে আছে, আরে এখানে অম্বিকা রায় রাজনীতি করছে, এদিকে ছোটকা দেওয়ার সামনে অম্বিকা রায় রাজনীতি করছে। বিধায়ক অম্বিকা রায়কে পুলিশ যখন বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই ঠিক অপর দিক থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু যে এলাকায় ঘটনাটি ঘটেছে কল্যাণীর সেই রথতলা এলাকায়, সেখানে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কারণ তারা বলছেন যে এখানে বিধায়ক এসছেন, তিনি প্রশাসনিক স্তরের মানুষ হলেও তিনি রাজনৈতিক একজন আলাদা ব্যক্তিত্ব, আর সেই ব্যক্তিত্বের কারণে তাদের এই ঘটনা এলাকায় ঘটনার পর তিনি যে ঘটনাস্থলে এসছে তাতে তারা খুশি নন। আর খুশি না থাকার কারণেই তারা গো ব্যাক স্লোগান দিতে থাকলেন। আর এই গো ব্যাক স্লোগানকে ঘিরেই কিন্তু আবারও মৃত্যুতে রাজনীতির ছোঁয়া ফুল লাগলো। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণ স্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। এর আগে আপনাদের আমরা দেখিয়েছি অম্বিকা রায় বিজেপি বিধায়ক, তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, পুলিশ তাকে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আজ যে ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, তাদের মধ্যে 2 জন মহিলা রয়েছে। একই সঙ্গে 3টে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে অম্বিকা রায়, তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি, অর্থাৎ যে বাড়িটিতে অবৈধ বাজি কারখানা তৈরি হয়েছিল। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? স্থানীয়দের সঙ্গে কথা বলা সম্ভব?
একদমই দেখো এখানে আমরা যেখানে রয়েছে কিন্তু পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে, অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। কারণ এখানে যখন বিধায়ক অম্বিকা রায় অর্থাৎ বিজেপির বিধায়ক তিনি এসেছিলেন, তিনি ঘটনাস্থলে দেখছিলেন এবং প্রতিবাদ করছিলেন এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তিনি করছিলেন। আর তার থাকার পরই কিন্তু দেখা যাচ্ছে যে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকা হয়, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে। আর সেই গো ব্যাক স্লোগান দিতে দিতে অম্বিকা রায়কে যখন পুলিশের পক্ষ থেকে তাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তখনই কিন্তু এই তৃণমূল কর্মী সমর্থক তারা এসে কিন্তু রীতিমতো স্লোগান দিতে দিতে অম্বিকা রায়ের পেছনে ধাওয়া করেন এবং সেখানে পুলিশ তাদেরকে একটা জায়গায় আটকে দিয়েছে, র্যাফের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ অম্বিকা রায়কে কিন্তু এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন। এবং বলা যায় এই ছবিটা একবার দর্শকদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যখন অম্বিকা রায় বিজেপি বিধায়ক তিনি ঘটনাস্থলে পৌঁছন, তখন ঠিক কি ঘটেছিল আপনাদের সামনে সেই ছবিটা একবার তুলে ধরবো। তৃণমূলের সমস্ত সন্ত্রাসীরা এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে বার করে দেওয়া হয়েছে। তারা এই ঘটনাটাকে লুকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। তারা আড়াল করার চেষ্টা করছে। পাঁচ পাঁচটা লোক মারা গেছে, নিরীহ মহিলা মারা গেছে। 5টা লাইভ চলে গেছে এই তৃণমূলের সন্ত্রাসীদের, ওখানেই রয়েছে। লজ্জা নেই এদের, লজ্জা নেই। আমি এসেছি, এদের একেবারে চিচিরি লেগে গেছে। এরা আমি এখানে আসছি, এদের তোলাবাজগুলোর চিচিরি লেগে গেছে, এরা ধরা পড়বে। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, একবার খুব সংক্ষেপে তোমার কাছে জানতে চাইবো যে এই বিস্ফোরণের খবর প্রথম সামনে কিভাবে এলো, কারা জানতে পারলো, ঠিক কি ঘটেছিল? দেখো, এই বিস্ফোরণের প্রথম খবর কিন্তু এলাকার মানুষই জানতে পারে। বিস্ফোরণ ঘটার পর তারপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে আসলেও কিন্তু এলাকা যে সংকীর্ণ এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু দমকলের গাড়ি কিন্তু প্রবেশ করতে পারেনি। ফলে দমকল বাহিনীর যারা এসেছিলেন তারা কিন্তু বাড়িতে যান এবং সেখান থেকে টিউবওয়েল থেকে বালতি করে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সেখানে যেভাবে দেখো বিভিন্ন ধরনের রাসায়নিক যে বিস্ফোরকের পদার্থ সেইগুলি কিন্তু রয়েছে এবং দড়ি পড়ে রয়েছে, যে দড়ি দিয়ে মূলত যে সকল বাজিগুলি তৈরি করা হতো এবং একাধিক কাগজের বাক্স রয়েছে এবং সেখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল সেই চালাটি পর্যন্ত পুরো ছাই হয়ে গেছে এবং ওই বাড়িতে যারা ছিলেন সেই মুহূর্তের জন্য তারা প্রত্যেকে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন। আমি একটু কথা বলবো, তার পরিবারের লোকজন রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে বাড়ি বাজির কাজ কতদিন এখানে মনে কর 10-12 বছর হবে, মনে কর কি জানি। মানে এখানে কি বাজি রাখা হতো না বাজির কারখানা ছিল? না, এখানে বাজির কারখানা মনে করে। আমার মাথা ঠিক নেই। আপনার মেয়ে কতদিন ধরে এখানে কাজ করছিল? অনেকদিন ধরে। হ্যাঁ, তো বাড়ি ওইখানে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রায়বেলুর। ওখান থেকে এসে এখানে কাজ করতো? না, ওর তো বিয়ে হয়েছে এখানে। এখানেই বাড়ি। সরেন না। 10-12 বছর ধরে নাকি এই বাজি কারখানা চলছে এলাকায়, অথচ স্থানীয় কাউন্সিলর জানতো না, পুলিশ জানতো না। আপনারা শুনেছিলেন স্থানীয় কাউন্সিলরের প্রতিক্রিয়া যখন আমরা নিয়েছিলাম, তিনি বলেছিলেন যে না, তার কাছে কোনো খবর নেই। অথচ 10 থেকে 12 বছর ধরে মারা গেছেন যারা, তাদের পরিবার দাবি করছে যে 10 থেকে 12 বছর ধরে সেখানে এইরকম একটি বাজি কারখানা চলছিল অবৈধভাবে এবং তারা এ দাবিও করেছে যে বারবার কিন্তু প্রশাসনকে জানানোর চেষ্টা করা হলে তাদের হুমকি ধমকি জোটে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, যাদের পরিবারের লোকজন মারা গেছেন তারা শোকার্ত, তারপরেও কিন্তু তারা দাবি করছেন যে 10 থেকে 12 বছর ধরে এই ঘটনা ঘটছে।
দেখো তারা তো শোকাহত, কিন্তু ওই যে কথাটা বললেন একটু আগে যে প্রতিবাদ করতো মানুষ, এলাকায় প্রতিবাদ করতে ভয় পাতো, সে তো আমরা দেখলাম শোকাহত পরিবারের সাথে কথা বলতে গেলাম আমাদেরকে যেভাবে হুমকি দিয়ে তার মাকে নিয়ে চলে গেল, সে থেকে প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের দর্শকরা বলতে পারবেন যে আসলে এলাকায় কী চলতো, কাদের মদতে চলতো, কারা করতো, আর কেনই বা সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারতো না। সাধারণ মানুষ বারবার পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছে যে এর দেখার দায়ভার কিন্তু প্রশাসনের, কিন্তু এলাকায় যে পরিস্থিতি আমরা দেখলাম বা যে ছবি আমাদের সংগ্রহ হলো, যে আমরা যখন কথা বলছি রীতিমতো হুমকি, আমাদের সংবাদ মাধ্যমকে হুমকি যে আপনারা তো দুদিন পর থাকবেন না, কিন্তু শোকাহত পরিবারকে নিয়ে চলে যাচ্ছেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তার ভাষণ, তা কিন্তু মনে হলো না যে এলাকায় শোকের পরিবেশ রয়েছে বা এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে। সত্যি মহাদেব, ভাবতে খুব অবাক লাগছে যে ভিকটিমের পরিবার দাবি করছেন যে 10 থেকে 12 বছর ধরে এখানে একটি বাজি কারখানা ছিল, অবৈধভাবে সেখানে বাজি তৈরি হতো, বারুদের স্তূপ ছিল, কিন্তু সেখানে নাকি স্থানীয় কাউন্সিলর দাবি করছেন তিনি কিছুই জানতেন না। ঢিলছোড়া দূরত্বে পুলিশ স্টেশন, কিন্তু পুলিশ জানতেন না। কি অদ্ভুত ব্যাপার, স্থানীয় কাউন্সিলরের এলাকায় কি ঘটছে কাউন্সিলর জানতেন না। এবং যখন বিজেপি বিধায়ক আজ গিয়ে পৌঁছলেন, উল্টে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তিনি যখন অভাব অভিযোগের কথা শুনতে গেলেন, তিনি যখন ঘটনাস্থলে গেলেন, তাকে গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যাদের মধ্যে 2 জন মহিলা রয়েছে বলে জানা যাচ্ছে। এবং ভিকটিম যারা, তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিগত 10 থেকে 12 বছর ধরে প্রশাসনের নাকের ডগায় এইভাবেই চলতো বাজি কারখানা, কিন্তু কোনো হেলদোল ছিল না পুলিশ প্রশাসনের। ঢিলছোড়া দূরত্বে পুলিশ স্টেশন, পুলিশের কি ভূমিকা উঠছে প্রশ্ন, স্থানীয় প্রশাসনের কি ভূমিকা উঠছে প্রশ্ন। তার কারণ কাউন্সিলর দায় ঝেড়ে ফেলার জন্য বলছেন তিনি নাকি জানতেনই না। প্রশ্ন, তিনি তাহলে কাউন্সিলর কেন? তার কাছে যদি খবরই না থাকে তার এলাকায় কোনো অবৈধ কারবার চলছে কিনা, কোনো অবৈধ বাজি কারখানা গড়ে উঠেছে কিনা, তাহলে তার কাউন্সিলর থাকার আদৌ কোনো যোগ্যতা আছে কিনা। এবং বারবার করে যারা মারা গেছেন তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু বারংবার প্রশাসনকে জানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো রকম ভ্রুক্ষেপ করেনি।